হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আর সুস্থ আছি। আজ হলো সোমবার, আর এখন ঘড়িতে ওই সকাল 6টা মতন বাজছে। আর এখন থেকেই তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে প্লিজ পুরোপুরি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, ঘুম থেকে ওঠার পরে দরজা জানলাগুলো খুলে দিয়েই বাইরের দিকে যখন বেরোলাম, তখন দেখি বাইরে প্রচণ্ড কুয়াশা। আর কদিন ধরেই তো এখানে বেশ শীত পড়েছে প্রচণ্ড পরিমাণে, তার সাথে হাওয়াও রয়েছে, যে কারণে ঠান্ডাটাও কিন্তু অনেকটাই বেশি। আর এই তো ঘুম থেকে উঠে প্রথমে ঠাকুরকে দর্শন করে ঠাকুরের কাছে সারাদিনে ভালো থাকার প্রার্থনা করেই দিনের শুরুটা করেছি। আর বন্ধুরা, তোমরা দূরে কাছে যেখান থেকেই আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছো, তোমাদের সকলকে ধন্যবাদ জানাই, আর আমার তরফ থেকে ভালোবাসা জানিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। বন্ধুরা, কয়েকদিন লাগাতার শীত থাকার কারণে জামা কাপড়গুলো কিন্তু ঠিকঠাক শুকোচ্ছে না। একদিন ধুয়ে দিলে সেইগুলো শুকোতে কিন্তু দুদিন লেগে যাচ্ছে। আর এত শীতের মধ্যে আমি যদি কোনো মোটা ধরনের কিছু কাচাকাচি করি, তাহলে কিন্তু সেটাও শুকোতে বেশ 2-3 দিন সময় লেগে যাবে। আর শীতের দিনে একটা বিষয় লক্ষ্য করবে, জামা কাপড় যদি না শুকোয় না, তাহলে কিন্তু সেই জামা কাপড় দিয়ে কেমন একটা ভ্যাপসা মতন গন্ধ বেরোয়, যেটা কিন্তু খুব বাজে লাগে। আর সেই কারণেই আমি এখন কয়েকদিন ধরে কাচাকাচিটা একটু বন্ধ রেখেছি। শুধুমাত্র যেইগুলো রেগুলার ইউজ হয় সেগুলো তো ধুয়ে দিতেই হবে, আর ওইগুলোই কালকে ধুয়ে দিয়েছিলাম যেগুলো এখনও শুকোয়নি। তো সকাল সকাল আগে ঠাকুর দর্শন করে বাসি উঠোনটা ঝেড়ে নিয়ে তারপরেই জামা কাপড়গুলো বাইরে মেলে দিয়েছি। আর তারপরে দেখো বেডরুমে এসে দুটো ঘরেরই বিছানা আমি কিন্তু তুলে নিয়েছি। বন্ধুরা, শীত হোক বা গরম, আমাদের সংসারের কাজগুলো কিন্তু প্রত্যেক দিন একই রকম থাকে। তবে গরমের তুলনায় শীতে কাজ করাটা কিন্তু অনেকটাই চ্যালেঞ্জিং ব্যাপার বলে আমার মনে হয়। কারণ শীতের দিনে সকালে ঘুম থেকে ওঠাটাও এটা একটা অনেক বড়সড় চ্যালেঞ্জ। আর ঘুম থেকে ওঠার পরেই কাজকর্ম করতে তো কারোরই ভালো লাগে না। বিশেষ করে ঠান্ডা জলের বিভিন্ন ধরনের আমাদের সংসারে কাজ থাকে, যেগুলো করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। তবুও কিন্তু সংসারের কথা মাথায় রেখে আমাদের সমস্ত কাজ একের পর এক করে যেতে হয়। কারণ কাজগুলো যদি না করি, বা কখনো যদি এটা ভেবে রাখি যে একটু পরে করব, এরকমটা ভাবলে না, সংসারে কাজগুলো করতে কিন্তু আরও অনেকটাই বেশি লেট হয়ে যায়। তো সেই জন্য একবার ঘুম ভেঙে যাওয়ার পরে চেষ্টা করি আমি সংসারের কাজগুলো পরপর করে নেবার। বন্ধুরা, তোমরা তো আমার আগের ভিডিওগুলোতে লক্ষ্যই করেছো যে কয়েকদিন হলো স্টুডেন্ট পড়তে আসছে সকালে, আর সকাল 8টা নাগাদ যেহেতু ওকে পড়াতে বসতে হয়, আর সেই কারণে কিন্তু আমাকে ওর আসার আগে সংসারে কিছুটা কাজও গুছিয়ে নিতে হয়। আর সেই কারণে না চেষ্টা করছি প্রত্যেক দিন একটুখানি সকালবেলা ঘুম থেকে ওঠার। তবে সপ্তাহে যে 2 দিন ওকে পড়ানো থাকে না, সেই 2 দিন কিন্তু আমি একটুখানি লেট করে উঠি। কারণ সব কিছুর সাথে সাথে নিজের স্বাস্থ্যের খেয়ালটাও কিন্তু রাখা ভীষণই জরুরি। বন্ধুরা, আমাদের পরিবারের সদস্য সংখ্যা কম হোক বা বেশি, আমাদের প্রতিদিনের সংসারের কাজকর্মগুলো কিন্তু প্রায় একই ধরনেরই হয়ে থাকে। আর এই একই রকম কাজকর্ম করতে গিয়ে অনেকটা একঘেয়েমিও কিন্তু চলে আসে। সেই জন্য সারাদিনের কাজকর্মের ফাঁকে একটুখানি নিজের জন্য সময় রাখার চেষ্টা করি। আর এই তো তোমরা তো জানোই যে সংসারের কাজের সাথে সাথে আমাকে যেহেতু অফিসের কাজও দেখতে হয়, সেই জন্য দুটো বিষয়কে একসাথে ব্যালেন্স করাও কিন্তু অনেকটাই কষ্টসাধ্য বিষয়। তবুও চেষ্টা করি যেন তোমাদের জন্যও একটা সুন্দর ভিডিও আনতে পারি, আর তারই সাথে সংসারের আর অফিসের কাজগুলো মেনটেন করতে পারি। বন্ধুরা, শীতের দিনের বেলাটা যেহেতু ছোট হয়ে থাকে, সেই জন্য আমি সবসময় চেষ্টা করি শীতের দিনে একটু চটজলদি ঘুম থেকে ওঠার। আর এখন যেহেতু সকালে সায়নীকেও পড়ানো থাকে, সেই জন্য কিন্তু আমাকে এমনিতেও অনেকটা সকালে উঠতে হয়। আর সকালে ঘুম থেকে উঠি বলেই হয়তো সময়ের মধ্যে সমস্ত কাজগুলো আমি সেরে ফেলতে পারি।
আর একটুখানি দেরি হলেই সংসারে অন্যান্য কাজগুলো করতেও কিন্তু দেরি হয়ে যায়। আর এই যে বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে সংসারের অনেকগুলো কাজই কিন্তু সকাল সকাল আমি সেরে ফেলেছি। সকালে সায়নী পড়তে এলো, ওকে পরিয়ে নিয়েই দেখো কালকে যে সমস্ত কাপড়গুলো আমি পরে মেলাতে গিয়েছিলাম ওইগুলো আলনাতেই অগোছালো হয়ে পড়েছিল, তো ওইগুলো গুছিয়ে নিলাম। আর রাতের কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে ফেলেছি। আর তারপরে এই তো লেগে পড়েছি ঘরদোর মুছে নিতে। বাসি কাজগুলো তো সমস্তই আমি সকালে করে নিয়েছি, আর সকালে ওষুধ খাওয়ার পরে একটুখানি চাও খেয়ে নিয়েছিলাম। এখন চটজলদি সকলের এই সমস্ত কাজগুলো সেরেই আমি স্নান করে নেব। বন্ধুরা, সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমাদের সংসারের কাজগুলো কিন্তু পরপর করে যেতে হয়। আর আমাদের কাজের মধ্যে কখনোই আমার মনে হয় না যে কোনো রকম ব্রেক আমরা পাই। তবে কিন্তু এই কাজগুলো আমাদের রেগুলার কোনো রকম বিরতি না নিয়েই করে যেতে হয়। তবুও সংসারের কথা মাথায় রেখে এগুলো তো আমাদের আজীবন করে যেতেই হবে। সেই জন্য এই কাজগুলোর প্রতি একটুখানি ভালোবাসা রাখাটা অনেকটাই প্রয়োজন। দেখবে যে কোনো কাজ ভালোবাসার সাথে করলে সেই কাজে কিন্তু কখনো বিরক্তি আসে না। হ্যাঁ, তবে একঘেয়েমি কাজ করতে করতে অনেক সময় মনে হয় যে একটু অন্যরকম কিছু করি যেন নিজেদের ভালো লাগাটা বজায় থাকে। আর সেই কথাটা মাথায় রেখেই কাল মেলা থেকে আসার সময় কয়েকটা গাছ কিনে এনেছি। তবে জানো তো, সকাল থেকে এতটা ব্যস্ত হয়ে রয়েছি ওই গাছগুলো টবে লাগানোর একদমই সময় পাইনি। তবে ভেবেছি বিকেলের দিকে ওই গাছগুলোর একটুখানি যত্ন নেব। আর এই তো তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো ঘরই মুছে নিয়েছি, আর তারপরে স্নানটাও সেরে নিলাম। আর ওই তো স্নান সেরে প্রতিদিনের মতো তুলসী গাছে একটুখানি জল দিয়ে দিয়েছি, আর তারপরে এসেই অফিসের কাজ কিছুটা দেখে নিয়েছি। বন্ধুরা, আজ যেহেতু সোমবার, সেই জন্য আজ বাড়িতে নিরামিষ রান্না হবে। আর তোমাদেরকে তো এর আগেও একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে বাড়িতে যেহেতু আমাদের শিব মন্দির রয়েছে, সেই জন্য আমরা প্রত্যেক সপ্তাহে সোমবার নিরামিষ খেয়ে থাকি। আর কালকে তো মাটন খাওয়া হয়েছিল, সেই জন্য আজ আর ভারী কোনো কিছু রান্না করব না। আজকে রান্নাটা ভীষণই সিম্পল হবে। এই তো বথুর শাক রয়েছে, এই বথুর শাকটা করে নেব, আর তার সাথে কয়েক টুকরো বেগুন ভেজে নেব। আর মা না পরে একটুখানি ডুমুর আর আলু কেটে দিয়েছিল, যেটা ভাজা করে নিয়েছি। আর তার সাথে করে নেব মটর ডাল। বাড়িতে ওই যে আমাদের মিষ্টি কুমড়ো গাছ রয়েছে, ওখান থেকে কয়েকটা ডগা মা পেরে নিয়ে এসেছিল, তো ওটা আমি পরে কেটে নিয়েছি। আর এই যে এগুলো এখন কেটে নিয়ে বেগুনটাকে চিনি, লবণ আর একটুখানি হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখে দেবো। আর বন্ধুরা, আমি যখনই বেগুন ভাজি তার আগে না বেগুন মাখার সময় অবশ্যই একটুখানি চিনি দেওয়ার চেষ্টা করি। এতে করে বেগুন ভাজার টেস্টটা কিন্তু আরও বেশি বেড়ে যায়। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রত্যেকেই কিন্তু বেগুন ভাজাটা বেশ পছন্দ করে। আর শীতের দিনে এই রকম বেগুন আমাদের এখানে পাওয়া যায়। আর সেই জন্য যখনই বাজারে যাওয়া হয় বেগুন দেখতে পেলেই ব্যাস বেগুন আনতেই হবে। আর দুদিন বাদে বাদেই কিন্তু আমি বেগুন ভাজাটা করে থাকি, কারণ যেহেতু এটা একটা ভালোবাসার খাবার, তো সেই জন্য এটা কিন্তু আমার করতেই হয়। আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুনগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি। আর আমার মনে হয় গরম ভাতে এক টুকরো বেগুন আর তার সাথে যদি থাকে কাঁচা লঙ্কা আর একটুখানি ঘি, তাহলেই আমার খাওয়া হয়ে যায়। ব্যাস, আমার আর কিছু প্রয়োজন হয় না। আর এই তো ওদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে আমি প্রেসার কুকারে মটর ডালটা সেদ্ধ হতে বসিয়েছি, আর তারই ফাঁকে চালটাও আমি ধুয়ে কিছুক্ষণ রেখে দেবো। বন্ধুরা, প্রতিদিন যদি সময় নাও পাই, আর যখন হাতে সময় পাই তখন কিন্তু আমি চেষ্টা করি ভাতের চালটা আগে থেকে একটুখানি ভিজিয়ে রাখার। এতে করে ভাতটাও যেমন ঝরঝরে হয়, আর তার সাথে কিন্তু চালটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। বেগুন ভাজাগুলো নামিয়ে আমি ওই তেলের মধ্যেই একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বথু শাকটা বসিয়ে দিয়েছি। আর বথু শাকের পরিমাণটা এখন দেখতে বেশি লাগলেও এটা কিন্তু আস্তে আস্তে মজে পরিমাণটা অনেকটাই কমে যাবে বন্ধুরা। আর আজ যেহেতু নিরামিষ, তো সেই জন্য কালো জিরে ফোড়ন দিয়েই শাকটা বানালাম। যেদিন আমরা নিরামিষ খাই না সেদিন যদি শাক রান্না করি, সেই দিন কিন্তু আমি রসুন আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়েই করে থাকি। আর এই তো শাকটা বসিয়ে দিয়ে ওদিকে ডালটাও হয়ে গেছে, তো ডালটা নামিয়ে নিলাম। আর তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি।
বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে রাত্রি পর্যন্ত আমাদের সংসারে কাজগুলো একের পর এক সামলাতে গিয়ে আমরা কিন্তু এক প্রকার মেশিনেই পরিণত হই। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এটাই শেয়ার করতে চলেছি, সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজগুলো আমি একের পর এক কিভাবে গুছিয়ে করি। তো এই তো বন্ধুরা, দেখতে দেখতে আমার কিন্তু শাকটাও রান্না করা হয়ে গেছে। আর তারপরে এই যে মা একটুখানি ডুমুর আর আলু কেটে রেখেছিল, তো ওটাই ভাজা করে নিলাম। এর আগে না জানো তো কখনো ডুমুর ভাজা খাইনি, তবে আজকে প্রথমবার করে নিলাম। আর খেতে কিন্তু বেশ স্বাদ লেগেছে, প্রথমবার হলেও প্রথমবারের এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই ছিল। আর এই যে এখন আমি মটর ডালটা ফোড়ন দিয়ে দেব। মটর ডালের মধ্যে ডোগা পাতা দিয়ে দিয়েছিলাম আর ওটাকেও সেদ্ধ করে নিয়েছি। আর একটুখানি তেলের মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে ডালটাও ফুটিয়ে নিলাম। মোটামুটি আমার রান্না করা কমপ্লিট। এইবারে কিন্তু আমাকে গ্যাসটাও খুব ভালো করে মুছে নিতে হবে। আর প্রত্যেক দিন রান্না করার পরে গ্যাসের অবস্থাটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। আর আজ যেহেতু প্রেশার কুকারে রান্না করেছি না, তো সিটিটা যখন পড়েছে চারিদিকে ডাল ছিটকে গেছে জানো তো। তো এখন খুব ভালো করে গ্যাসটা মুছে নিই। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো আর একটা সুন্দর কমেন্ট করে জানিও। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো আর একটা সুন্দর কমেন্ট অবশ্যই করে যেও। এতে করে আমি অনেক বেশি মোটিভেট হতে পারি আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি। প্রতিদিন রান্না করার সময় গ্যাসটাও যেমন নোংরা হয়ে যায়, ঠিক তেমনই ওয়ালের টাইলসের ওপরেও তেল ছিটকে না এক প্রকার দাগ হয়ে যায়। সেই জন্য আমি প্রত্যেক দিন রান্না করার শেষে চেষ্টা করি গ্যাসের সাথে সাথে ওয়ালটাও ভালো করে পরিষ্কার করে নেওয়ার। আর সেই জন্যই হয়তো এখনও গ্যাসটা আর ওয়ালের টাইলসগুলো মুছে ফেলার পর চকচক করে আর সকলে কিন্তু সেটার প্রশংসাও করে থাকে। আর এই যে গ্যাসটা মুছে এসে দুপুরের খাবারটাও কিন্তু খেয়ে নিয়েছি। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েই আমি একটুখানি অফিসের কাজ সামলে নিয়েছি। আর তারপরেই দেখো বিকেলের কাজগুলো করতে লেগে পড়েছি। আর আজকে তো অনেকটাই এক্সট্রা কাজ রয়েছে বিকেলে, সেই জন্য আজকে কিছুটা তাড়াতাড়ি বলতে পারো কাজগুলো শুরু করে দিয়েছি। ওই যে কাল মেলা থেকে ফেরার পথে একটা গাছের দোকানে ঢুকেছিলাম আর ওইখান থেকেই দেখো এই গাছগুলো কিনে এনেছি। কয়েকটা ইনডোর প্ল্যান্ট রয়েছে আর কয়েকটা কিন্তু ফুলের গাছও রয়েছে। তো এই গাছগুলোর নাম আমার সঠিক মনে নেই। তো একটা পাম গাছ এনেছি, একটা অ্যালোভেরা গাছ এনেছি, আরও দুটো গাছ এনেছি আর তার সাথে কিছু চন্দ্রমল্লিকা আর গাঁদা ফুলেরও গাছ এনেছি। তো দেখো এখন একটা একটা করে এই গাছগুলো লাগিয়ে নেব। বন্ধুরা, বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম বাজার থেকে কয়েকটা ইনডোর প্ল্যান্ট কিনে নিয়ে আসবো। তবে আমার জানা ছিল না যে মেলার কাছেই একটা দোকান রয়েছে যেখানে এত সুন্দর গাছ পাওয়া যায়। তো আসার পথে যখন দেখলাম গাছগুলো, তখন আর নিজেকে আটকে না রেখে ভাবলাম আজকেই গাছগুলো কিনে ফেলি। তবে গাছগুলো নিয়ে আসার সময় একটুখানি অসুবিধেই হচ্ছিল বলতে পারো, কারণ অনেকগুলোই গাছ রয়েছে তো। আর তাছাড়া মেলা থেকে বেশ কয়েকটাও জিনিস কিনে নিয়ে এসেছিলাম, সেই জন্য এতগুলো প্লাস্টিক ধরে আনাটা একটুখানি মুশকিলই ছিল। তবে যে দোকান থেকে আমি গাছগুলো কিনেছিলাম ওই দোকানে কাকুটা কিন্তু বেশ ভালোই ছিল, আমাকে একটা টোটো ডেকে দিয়েছিল আর তারপরে নিজে হাতে কিন্তু ব্যাগটা ধরে টোটোতে উঠিয়ে দিয়েছিল। আর এই যে গাঁদা ফুলের গাছগুলো তোমরা দেখছো, এইগুলো কিন্তু উনি বিনে পয়সায় আমাকে দিয়েছে, এই গাছগুলো আমি কিনে আনিনি। তো জানি না এই গাছগুলো হবে কি না। আর বাড়িতে কোনো রকম জায়গা না পেয়ে এই যে গেটের ধারে সাইডে জায়গাটা ফাঁকা ছিল, এই জায়গাটা একটুখানি পরিষ্কার করে এখানেই গাছগুলো লাগিয়ে দিয়েছি। বন্ধুরা, গাছগুলো লাগাতে কিন্তু বেশ অনেকটাই সময় লেগে গিয়েছিল, কারণ বাড়িতে টবও ছিল না। তো দুটো টব খুঁজে আমি পেয়েছিলাম বলে দুটো টবে আমি দুটো গাছ লাগিয়েছি। আর তারপরে একটা সরার মতন বাটি পেয়েছিলাম বলে ওই সরাতেও একটা গাছ লাগিয়েছি। আর তার সাথে একটা পুরনো মগ পেয়েছিলাম যেটা এখন আর ব্যবহার হয় না, তো ওই মগটাতেও না একটা গাছ লাগিয়ে দিয়েছিলাম। গাছ লাগানোর পরে জলটা দিতে না একদম ভুলে গিয়েছিলাম। তো উঠোনটা ছেড়ে এসে এখন আমি সব গাছে জলগুলো দিয়ে দিচ্ছি।
আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে বিকেলে অনেকগুলো কাজই কিন্তু আমি সেরে ফেলেছি। গাছগুলো লাগিয়ে নিয়ে দুদিকের উঠোন আমি ঝেড়ে নিয়েছি, আর তারপরে দেখো চলে এসেছি ঘরে। এখন ঘরে এসে আমি আমার বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নেব। যেহেতু সারাদিনই বিছানাতে বসে অফিসের কাজগুলো দেখতে হয়, সেই জন্য বিছানাটা অনেকটাই এলোমেলো থাকে। আর প্রত্যেক দিন সন্ধেবেলার আগে আমি এই কাজটা করে থাকি। পুরো ঘরকে খুব সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন বিকেলবেলাতে। ঠিক যেমন সকালে ঘরটা গোছাই, তেমন সময়টা কিন্তু বিকেলেও দিয়ে থাকি। আসলে সারাদিনের ক্লান্তির পরে এই ঘরটাই কিন্তু আমার একমাত্র শান্তির জায়গা। আর এই জায়গাটা যদি এলোমেলো থাকে, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। আর এই তো দুটো ঘরেরই বিছানা ঠিকঠাক করে নিয়েছি, আর তার সাথে কিন্তু ঘরটাও ঝেড়ে নিয়েছি। আর তারপর এখন রান্নাঘর আর দুটো ঘরের জানলা আটকে দিচ্ছি, কারণ সকাল থেকে যেভাবে কুয়াশা পড়েছে আর তার সাথে যেইভাবে ঝোড়ো হাওয়া রয়েছে, এতে করে ঠান্ডা হাওয়াটা যদি ঘরে আসে না, তাহলে ঘরটাও কিন্তু ঠান্ডা হয়ে যাবে। আর ওদিকে তো বাইরের সমস্ত কাজ আমি সেরে ফেলেছি। বাইরের উঠোনটা ঝেড়ে নেওয়ার সাথে সাথে দুপুরের এঁটো বাসনগুলো কিন্তু আমি মেজে নিয়েছিলাম। আর এখন আমি ঘরের যে সমস্ত কাজগুলো বাকি রয়েছে, এগুলো এখন একটা একটা করে নেব। সকালে ধুয়ে দেওয়া কিছু কাপড় ছিল, আর তার সাথে কালকের ধোয়া কিছু কাপড় ছিল, যেগুলো আজ শুকিয়েছে। আর এইগুলোই এখন আমি ঝটপট গুছিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাদের প্রতিদিনের জামা কাপড়ের সংখ্যাও তো কম থাকে না, আর প্রত্যেক দিনই কিন্তু আমাদের বিকেলবেলা এই কাজগুলো করা হয়। বন্ধুরা, আমাদের প্রতিদিনের সংসারের কাজগুলো একই রকম হলেও প্রত্যেকটা দিন কিন্তু সমান যায় না। আর একই রকমভাবে প্রত্যেক দিন কাজগুলো কিন্তু পরপর হয় না। কখনো কোনো কাজ যদি বিকেলে না করতে পারি, সেই কাজগুলো কিন্তু আমি সন্ধ্যার পরেই করার চেষ্টা করি। আর বন্ধুরা, তোমরা তো জানোই যে আমার মোবাইলে ক্যামেরাতে একটু সমস্যা রয়েছে, সেই জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই তোমরা ভিডিওতে কোয়ালিটিটা একটুখানি কম পাবে। তো প্লিজ বন্ধুরা, তোমরা সেই বিষয়টা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও। আর এই যে এখন সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়ে কিন্তু আলনাতে এখন সুন্দরভাবে সাজিয়ে রাখছি। বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু এইরকমভাবে শীতের দিনের ছোটোবেলাতেও আমরা সমস্ত কাজ সময় মতো গুছিয়ে করতে পারি। আর বন্ধুরা, আমার তো এমনিতেই একটুখানি সকালে ওঠাটা প্রতিদিনই খুব প্রয়োজন, যেহেতু সায়নীকে পড়ানো থাকে, আর তার সাথে যেহেতু অফিসের কাজও সামলাতে হয়। আর সেই জন্যই দেখো, আমার কিন্তু তড়িঘড়ি সমস্ত বিকেলে কাজ কমপ্লিট হয়ে গেছে, আর তাও কিন্তু সময় মতো। আর এই যে এখন আমি বাইরে থেকে সমস্ত বাসন এনে ঘরে ঝাঁকাতে গুছিয়ে নিলাম। আর তারপর দেখো, পর্দা আর দরজাগুলোও কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি। আর এখন গুড নাইটটাও লাগিয়ে নিচ্ছি, কারণ সন্ধে যেহেতু হতেই চললো, তার আগে কিন্তু গুড নাইটটা চালিয়ে দেওয়া ভীষণ প্রয়োজন। বন্ধুরা, দেখতে দেখতেই আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করো। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা এই মুহূর্তে দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। নমস্কার।